আলাইকুম। আজকে আমরা যেটা দেখব, আমরা অ্যানিমেশনের শো টাইম অপশনটা দেখব। এটা অনেক ইম্পর্টেন্ট। এই একটা অপশন আপনার ডিজাইনের যে মোশন টোটালি চেঞ্জ করে দিতে পারে। তো এটার জন্য আমরা ভিডিও টেমপ্লেট নিব। তো ভিডিও টেমপ্লেট ওপেন করে নিলাম। ভিডিও টেমপ্লেট ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে কিছু এলিমেন্ট বা টেক্সট নিয়ে নেব। তো এখান থেকে আমি টেক্সট নিয়ে নিলাম, 1 2 3 তিনটে টেক্সট। তো অনেক সময় আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে জাস্ট ওভারঅল সবকিছুকে সিলেক্ট করে দেন একটা অ্যানিমেশন দিয়ে দিই। তো এখানে অ্যানিমেশন দেওয়ার পরে এখানে কিছু অপশন আসে, যেমন আমরা এখানে দেখছি যে ফার্স্ট অ্যানিমেশন হওয়ার পর সেকেন্ড হচ্ছে, থার্ডটা হচ্ছে। তো এটা একটা কুইক টাইমের মধ্যে হচ্ছে, এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। তো এটাকে কন্ট্রোল করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ক্লিক করলাম, একটা অবজেক্টে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে এর উপরে রাইট ক্লিক করলাম, শো টাইমিং দেখাচ্ছে। তার মানে কি, উপরে যে শো টাইমিংটা, এটার মানে কি যে এই অ্যানিমেশনটা এই জায়গাতে স্টার্ট হবে এবং এখানে এসে শেষ হবে। তো ফার্স্টটা কমপ্লিট। এবার সেকেন্ডটা এইখানে শুরু হয়ে তারপরে সেকেন্ড স্টার্ট হবে। যেমন সেকেন্ডটাতে ক্লিক করি, এখানে শো টাইমে ওপেন হয়ে আছে। তো শো টাইমটা আমরা এটা কমিয়ে দেব। এরপর থার্ড যে টেক্সটটা সেটাতে আসি। দেখেন, সেকেন্ডটাতে ক্লিক করলাম, টাইমটা শর্ট, এরপরে ক্লিক করলাম, ফুল টাইম দেখাচ্ছে। তো এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসি। তো এখন যেটা হলো, আমাদের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট, ফার্স্টটা বের হবে, সেকেন্ডটা এই টাইমে বের হবে, থার্ডটা এই টাইমে বের হবে। এখন যদি আমি প্লে করি, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। তো এইভাবে আমরা আমাদের যে টেক্সট অ্যানিমেশনটা আছে সেটাকে টোটালি আমরা চেঞ্জ করে দিতে পারি। তো ফার্স্ট, এরপর সেকেন্ডে ডিফারেন্ট অ্যানিমেশন, এরপর থার্ডে এসে আরেকটা ডিফারেন্ট অ্যানিমেশন। তো এখন যদি আমরা প্লে করি, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। তো এইভাবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা আমাদের অ্যানিমেশনটাকে মেনটেন করতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।